হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে আমার আম্মু খাসির রেজালা রান্না করবে। আসলে অনেক দিন ধরেই হচ্ছে খাসির রেজালা রান্না করবে বলে আর করা হচ্ছিল না। তো আজকে ফাইনালি আম্মু খাসির রেজালা রান্না করছে। তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আম্মু এখানে পেঁয়াজ, গরম মশলা যেগুলো থাকে আর কি, তেজপাতা, দারচিনি, লং, এলাচ সবগুলো দিয়ে আম্মু হচ্ছে ভেজে নিচ্ছে। পেঁয়াজ যখন বেরেস্তা হয়ে যাবে তখন আম্মু হচ্ছে এখানে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে। আমার মায়ের হাতের রান্না কিন্তু আসলেই খুব মজা। আমি তো রান্না করলে চেটেপুটে খেয়ে ফেলি। তার উপর আজকে হচ্ছে আম্মু রান্না করছে খাসির রেজালা। আম্মু হচ্ছে এখানে বাটা মশলাটা দিয়ে দিয়েছে, এখানে আদা বাটা এবং রসুন বাটা আছে। তারপরে এটা হচ্ছে আস্তে আস্তে এটা মিক্স করবে, আর এই মশলাটা হচ্ছে ভালো করে কষাতে হবে। আর আপনাদের রান্না হচ্ছে যত বেশি ভালো কষাবেন ততই কিন্তু রান্নাটা ভালো হয়। যেটা বলছিলাম সেটা হচ্ছে মায়েদের রান্না। আসলে মায়েদের রান্না কখনো খারাপ হতে পারে না। প্রত্যেকটা মায়েদের রান্নাই হচ্ছে সন্তানদের ভালো লাগে। আর আমার শাশুড়ি মাও কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। আর এখন হচ্ছে আম্মু জিরার গুঁড়োটা দিয়ে নিয়েছে। আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু ভালো হয়ে কষিয়ে আসছে। এখন হচ্ছে ওগুলো নাড়াচাড়া দিয়ে এখন আরও ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত হচ্ছে সবগুলো মশলা একসাথে মিক্স না হয়ে তেলটা উপরে ভেসে না উঠছে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটা কষিয়ে নিতে হবে। আম্মু তো এখানে রান্না করছে, এটার পাশাপাশি হচ্ছে আমার হাজব্যান্ডের কথাও মনে পড়ে গেল যে বাসায় থাকলে তো আমরা সবাই এখন একসাথে খেতে পারতাম। এখন হচ্ছে আমি আমাদের বাসায়, ও হচ্ছে ঢাকা অফিসের কাজের জন্য, তো এখন একটু দূরে থাকতেই হয়। নো প্রবলেম, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা সবাই একসাথে থাকবো ঢাকায়। এই যে আমাদের মাংসের মশলাটা কষানো হয়ে গিয়েছে। আম্মু হচ্ছে এখনই ধুয়ে রাখা খাসির মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিবে। এখানে কিন্তু প্রায় 1-1.5 কেজির মতো মাংস রয়েছে। এখানে সলিড মাংস সহ মাথার মাংস দুইটা মিক্সড করা। তো এগুলো এখন ভালো করে কষিয়ে নিবে। এখানে ভালো করে হচ্ছে নাড়তে হবে। আমার তো আম্মু যখন এগুলো নাড়তেছে তখনই তো আমার দেখে লোভ লাগতেছে যে কখন এটা কষানো হবে আর আমি খাবো। আর আমার মতো কে কে কষানো মাংস পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। মাংসটা যখন কষানো হয়, কষানোর পর যখন ঝোলের জন্য পানি দেওয়া হয়, ওই আগ মুহূর্ত হচ্ছে পানি দেওয়ার আগে আমার এই কষা মাংসটা খাওয়াটা অনেক পছন্দ। এই মাংসটা নাড়ার পরে আম্মু হচ্ছে এটা কষানোর জন্য কতক্ষণ দমে দিয়ে রাখবে, ভালোভাবে যেন মাংসটা কষিয়ে নেয়। আম্মু হচ্ছে এখন এটা ঢাকনা দিয়ে কষিয়ে নিবে অনেকক্ষণ। তো আধা ঘন্টার মতো কষিয়ে নেওয়ার পরে এটা আবার ঢাকনা উঠিয়ে এটা নাড়াচাড়া করে আম্মু দেখতেছে যে কতটুকু হয়েছে। আর এই পর্যন্ত নাড়া হওয়া পর্যন্ত, মানে কষানোর পর্যন্ত আমি কিন্তু এখানে উঠিয়ে এক পিস খেয়েছি, দেখেছি। কারণ আমার কষা মাংস, আমি আগেই বলেছি যে আমার কষা মাংস খুব পছন্দ। আসলে কষা মাংস খেতে যে এত মজা, এটা আপনারাও ট্রাই করে দেখবেন। এখন হচ্ছে আম্মু গরম পানি দিয়ে দিয়েছে। এই পানিটা হচ্ছে আম্মু আলাদা অন্য একটা চুলায় গরম করে নিয়েছে, কারণ মাংসে বা যে কোনো পোলাও হোক, বিরিয়ানি হোক, যে কোনো কিছুতে হচ্ছে পানি দেওয়ার জন্য আপনারা যদি গরম পানি ইউজ করেন তাহলে কিন্তু খাবারটা কিন্তু আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আর এই গরম পানিটা দেওয়ার কারণে মাংসটা সিদ্ধ হতেও কম সময় লাগবে। এরপর আম্মু এখানে কাজু বাদাম, জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ এগুলো আগে থেকেই পেস্ট করে রেখেছিল, সেটা দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে আম্মু এখানে টক দই ইউজ করেছে। টক দই যখন দিবে তখন ফ্রিজ খুলে দেখে যে আসলে টক দইটা শেষ হয়ে গিয়েছে। তখন কি করবে, তখন আম্মু ফ্রিজ থেকে গুঁড়ো দুধ বের করেছে এবং গুঁড়ো দুধে কয়েক পিস লেবু চিপে ওই রসটা দিয়েছে। তখনই হচ্ছে এইটা টক দইয়ের কাজ করে। এখন হচ্ছে ওই যে দুটো পেস্ট একসাথে দেওয়ার পরে এখন হচ্ছে এগুলা ভালো করে রান্না করবে। পানিও তো দিয়ে দিয়েছে, গরম পানি। এখন ঢাকনা দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেবে আরও কতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত এই মাংসের পানিটা না শুকাচ্ছে। এখন হচ্ছে উপর দিয়ে আম্মু একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছে, যেন রান্নাটা আরও স্পেশাল এবং খেতে মজার হয়। আমি তো আর ধৈর্য ধরতে পারছি না, কখন খাবো। আমার তো আরও খিদে লেগে গিয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মাংসের কালারটা যে কত সুন্দর হয়েছে, মানে কি বলবো আর। গাইস, সিরিয়াসলি আমার এক্ষুনি খিদে পেয়ে গেছে।
সো ফাইনালি আমাদের মাটন রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাওয়ার জন্য অপেক্ষা। যাই এক্ষুনি খেয়ে আসি গরম গরম ভাতের সাথে মাটন, আর সাথে থাকছে সালাদ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।